হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সঙ্গে। দেখো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আমরা যাচ্ছিলাম একটু লং ড্রাইভ। আজকে তোমাদেরকে ফুল শেয়ার করব লং ড্রাইভে গিয়ে আমরা কীভাবে মজা করলাম, কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, সব তোমাদের শেয়ার করবো। আর লং ড্রাইভে যাচ্ছি আমরা রাত 1:30টার সময়। সত্যি কথা বলতে 1:30টার সময় তো গিয়ে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গিয়েছি, তো পৌঁছাতে পৌঁছাতে যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয়ই 2-3টে বেজে যাবে। যাই হোক, আমরা লং ড্রাইভ যাচ্ছিলাম একটু কলাঘাটে গিয়ে একটু চা খাবার জন্য আর একটু মজা করার জন্যই যাচ্ছিলাম। যেহেতু দিদি এসেছিলো অনেক দিন পরে, আর ওর বার্থডে ছিল, বার্থডে উপলক্ষে সেভাবে কোথাও যাওয়া হয়নি, তাই জন্য সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম কলাঘাটে ঘুরতে। আর এদিকে দেখো আমরা 3 বউ পৌঁছে গেছে, আর এদিকে আমরা সবাই মিলে একটা শর্ট ভিডিও রিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে একটু হেঁটে একটা দোকানে চলে এসেছিলাম। ওদের সবার একটু একটু চিপস কুরকুরি সব খেতে ইচ্ছা করছিল, আর দিদির মেয়েটা ছিল যেহেতু ওর জন্যই দোকানে ঢোকা। ওখান থেকে বাবুজি কেক খেয়ে তারপরে আমরা কলাঘাটে ঘুরে তারপরে চলে এসেছিলাম কলাঘাটের ব্রিজে। আর এই কলাঘাটের ব্রিজে এসে না দারুণ লাগে এখানে দাঁড়াতে, এত ঠান্ডা বাতাস ছিল, মানে কি বলবো, ঠান্ডা মানে সেই ঠান্ডা। আর এইদিকে দেখো আমার ছাপড়ি বোন এদিকে লাফিয়ে এসে আমার ভিডিওতে মানে ব্যাকগ্রাউন্ড খারাপ করার চেষ্টা করছিল। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে উঠে আমরা চলে এলাম শের পাঞ্জাবে। আর শের পাঞ্জাবে সত্যি কথা বলতে একটু ভালোই চা বানাই, কিন্তু চাটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো যে আমি ওখানে চিল্লাচ্ছিলাম চাটা কেন ঠান্ডা হয়ে গেল। তারপর ওরা আবার আমাদেরকে গরম গরম চা দিয়েছিলো। যাই হোক, টাকা নেয়নি, কিন্তু এদিকে আমি আর আমার দিদি মিলে একটা রিলস বানিয়ে কিছু ছবি তুলে নিলাম। তারপরে দেখো আমার দিদির মেয়ে, ও যেখানে যায় চকলেট ওকে কিনে দিতে হবে, তাই জন্য ওর মার থেকে বায়না করে একটা দামি চকলেট নিয়ে চলে এসেছে। দিয়ে এসে বলছে দেখো তো শোনায় কীরকম হয়েছে, বলেছে খুব সুন্দর হয়ে গেছে। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছিলে না যে আমি আমার দিদির বার্থডেতে কী দিয়েছি। দেখো ও যে জামাটা পরে আছে টপটা, আমি ওই টপটা ওকে দিয়েছি। ও বলেছে খুব পছন্দ হয়েছে, ওর জ্যাকেটের সঙ্গে ওর জামার কালারটা পুরো মিশে গেছে। বলছে কী রে ভালো লেগেছে, বলছে হ্যাঁ। আর এদিকে আমার ছাপড়ি বোন দেখো, যে ওকে বলছিলাম কী রে তোর কীরকম লাগছে, ও বলছে আমার তো খুবই ভালো লাগছে। আর এইদিকে একটু বাতাস খেতে খেতে আমরা বাড়ি মানে রিটার্ন করছিলাম। তারপরে চলে এলাম টাউনশিপে। এই টাউনশিপে না প্রথমবার এসে ভোরের বেলা এত মাছের ডাক হয়, মানে আড়ত হয়, সেটা আমরা জানা ছিল না। দেখো এদিকে কত রকম মাছ, ট্যাংরা মাছ আছে, বাগদা আছে, বাটা মাছ আছে, কত বড় বড় চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ আছে। আমরা সব রকম মাছ দেখছিলাম, আর এদিকে দিদি আমাদেরকে বলে বলে দিচ্ছিল কোনটা কী মাছ। ও এই মাছটার কাছে এসে ভুলে গেছে এটা কি একটা মাছ, কি গ্লাস কাপ না কি মাছ মেবি হবে হয়তো, আমরা ভুলে গেছি। আর এইদিকে দেখো কাতলা মাছগুলো, আর এই মাছগুলো কত সুন্দর লাগছে, আর এদিকে তেলেপিয়া মাছ। যাই হোক, আমরা একটু ভিডিও টিডিও করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। মাছের আড়তের ডাক হয়নি বলে মাছ নিতে পারিনি। তারপরে এদিকে এসে সকাল সকাল আমাদের ভোর 5:15-20 আমাদের না খিদে পেয়ে গেছে। তো টাউনশিপে একটা দিদির দোকানে আমরা চলে এসেছি চা খেতে। আর আমি তখন শর্ট ভিডিও বানাচ্ছিলাম, আমার দিদিকে দেখিয়ে দিলাম, যাতে কেউ বিশ্বাস করবে না যে ভোর 5টার সময় আমরা টাউনশিপ এসেছি বলে। আর এদিকে এই রোল খাচ্ছিলাম অনেক দিন পরে, সত্যি কথা বলতে এই রোলটা খেলাম এতটাই সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখো একটু ঘুমাতে ঘুমাতে আমি একটু ঘুমাচ্ছিলাম, ওরা আমাকে এত হাসাচ্ছিল কি বলবো। যাই হোক, আমি আমার এলাকাতে পৌঁছে গেলাম। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক